নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো কেমন লাগলো রহস্য কলকাতার প্রথম এপিসোড? আশা করছি ভালোই লেগেছে। পরের সপ্তাহে আসছে রহস্য কলকাতা এপিসোড 2। আর দেরি না করে শুরু করছি আজকে এক নতুন ভৌতিক ও অলৌকিক অভিজ্ঞতা। আজকে ঘটনাটা একদম অন্য স্বাদের। আজকে আমরা জানব ভয় কাকে বলে। তো আসুন দেরি না করে শুরু করি ভয়ের এক নতুন অধ্যায়। আজকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছে ব্যাঙ্গালোরের এক মেডিকেল কলেজ থেকে আমার একজন বন্ধু। ওনার নাম আমি নিতে পারি, কিন্তু আমি নামটা নেব না এই জন্যেই কারণ নাম নিলে সে মেডিকেল কলেজের নামটাও প্রকাশে চলে আসবে। আর আমি চাই না অনুমতি ছাড়া কোনো মেডিকেল কলেজের বা কোনো ইনস্টিটিউটের কোনো নাম আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত হোক। হয়তো প্রবলেম হতে পারে। যাই হোক, সব প্রবলেম এড়িয়ে আমি আমার ওই বন্ধুকে নাম দিলাম অখিলেশ। তো আসুন আগের ঘটনা আমরা অখিলেশের পয়েন্ট অফ ভিউ থেকেই শুনব। নমস্কার, আমি অখিলেশ। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে আমার এমবিবিএসের ফার্স্ট ইয়ারে। তো ইয়ারটা বলতে পারেন ওই 2016-17 অ্যারাউন্ডে। বুঝতেই পারছেন, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। তো এটা ঘটেছিল যখন আমরা প্রথম প্রথম কলেজে জয়েন করেছিলাম। হিউম্যান অ্যানাটমি ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক। আর আশা করি যারা মেডিকেল ফিল্ডে জড়িত তারা সবাই জানবেন যে ডিসেকশনটা কতটা ইম্পর্ট্যান্ট হয় আর কতটা সুন্দর লাগে করতে। সবারই মনে ইচ্ছা থাকে যে আমি মেডিকেল কলেজে গেলে সবার প্রথমে আমি হিউম্যান বডি ডাইসেক্ট করব। আমার ঘটনাটাও শুরু হয়েছিল এটা দিয়ে। কে জানতো আমার মনের এক ইচ্ছা আমার জীবনের সব থেকে ভৌতিক ও অলৌকিক অভিজ্ঞতা হয়ে রয়ে যাবে। শুক্রবার সকাল আমাদের কাছে খবর এলো যে কলেজে হিউম্যান বডি এসছে, তার মনেই ডাইসেকশন স্টার্ট হবে। আর হলেও ঠিক তাই। 1 ঘন্টার মধ্যে আমাদের মোবাইল ফোনে টেক্সট এলো যে আমাদের হিউম্যান অ্যানাটমির ক্লাস হবে আজকে, আর আমাদেরকে শেখানো হবে ডাইসেকশন। কারোর মনে আনন্দ, কারোর মনে নতুন জিনিস জানার ইচ্ছা, কারোর মনে জিজ্ঞাসা, আর কারোর মনে হলো ভয়। সত্যি, ভয় কেন হবে না? একটা লাশকে আমরা তখন দেখছি, তখন আমাদের বয়সই কত, তাই না? কিন্তু সবারই মনে নতুন জিনিস জানার ইচ্ছাটা বেশি ছিল। আস্তে আস্তে আমরা সবাই ডাইসেকশন রুমের দিকে যাই। যত ডাইসেকশন রুমের দিকে এগোচ্ছি একটা তীব্র গন্ধ আমাদের নাকে আসছে। যখন আমরা গিয়ে পৌঁছালাম সেই তীব্র গন্ধটা এতটাই তীব্র যে আমাদের একটা মাস্ক পরে হলো না, আমাদেরকে পরতে হলো 3 থেকে 4টে মাস্ক। কিছু স্টুডেন্ট অজ্ঞান হলো, কিছু করলো বমি, কিন্তু আমার মনে খুশির কোনো সীমা নেই। হয়তো সেটা স্যার বুঝতে পারলেন, তাই হয়তো তিনি আমাকে বললেন, ইয়াং ম্যান, স্টার্ট দ্য ডাইসেকশন। আজও এই কথাগুলো কানে বাজে। যাই হোক, আমি স্যারের কাছ থেকে ব্লেডটা নিলাম, গলা থেকে চেস্ট লেভেল অবধি আমি ইনসিশন দিলাম। তারপরে স্যার টেক ওভার করলেন, দিয়ে আমাদেরকে আস্তে আস্তে সবকটা বডি পার্টস বোঝানো স্টার্ট করলেন, সবকটা অর্গ্যান বোঝানো স্টার্ট করলেন। আর তারপরে ডাইসেকশনের ক্লাস শেষ হয়ে যাওয়াতে পাশে মর্গ রুমে ওই বডিটাকে শিফট করা হলো। ওই মর্গে একটাই বডি, কারণ ওইটা হলো স্পেশাল মর্গ অফ ডাইসেকশন রুম, যেখানে ডাইসেক্টেড বডিজ রাখা হয়। তারপর আমরা সবাই যে যার রুমে ফেরত এলাম। সবারই মনে আনন্দ, সবারই মনে উল্লাস, সবারই মনে আবার কৌতূহল। সবাই বই নিয়ে বসলো। রাত্রেবেলা খাওয়া হলো, বন্ধুদের মধ্যে আড্ডা হলো, সবাই শুয়ে পড়লো। কিন্তু আমি বই নিয়ে বসে রইলাম, কারণ হিউম্যান বডি আমার জন্য একটা জিজ্ঞাসা। কত কিছু আছে, তাই না?
এই বলতে বলতে আমার এক বান্ধবীর ফোন এলো, যার ঘুম আসছিল না, কারণ সে ছিল সেই অজ্ঞান হয়ে যাওয়া স্টুডেন্টসের মধ্যে একজন। তো সে আমার কাছে জানতে চাইলো যে কি কি আজকে পড়ানো হয়েছে। তো আমার রুমমেটের যাতে প্রবলেম না হয় তাই আমি ব্যালকনিতে বেরিয়ে এলাম। আচ্ছা, ঘটনায় আগে যাওয়ার আগে একবার হস্টেলটা আর একবার আমাদের কলেজের সম্বন্ধে কিছু আপনাদেরকে বলে দেওয়া উচিত। আমি থাকি ফার্স্ট ফ্লোরে। আমাদের হস্টেল টোটাল 3 তলা। গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল পাশাপাশি, শুধু একটা দেওয়াল দিয়ে ডিফারেন্সিয়েট করা। কিন্তু ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকে দাঁড়িয়ে গার্লস হোস্টেল দেখা যায়। দুটো হোস্টেলের সামনে প্রায় ওই বলতে পারেন 200 মিটারের ডিফারেন্সে হলো আমাদের কলেজ। ব্যালকনি থেকে ডাইসেকশন রুমটা খুব ক্লিয়ারলি দেখা যায়। ওটাই হলো আমাদের যাতায়াত করার রাস্তা। ডাইসেকশন রুমটা গ্রাউন্ড ফ্লোরেই ছিল। যাই হোক, এরপর ঘটনায় ফেরত আসছি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে যখন আমার ওই বান্ধবীকে বোঝাচ্ছি আজকে ক্লাসে কি কি হয়েছে, হঠাৎ করে আমার নজর গেল ডাইসেকশন রুমে। প্রতিদিন তো লাইট বন্ধ থাকে, আজকে লাইট জ্বলছে। আমার মনে একটা কৌতূহল এলো। তো আমি বান্ধবীকে জিজ্ঞেস করলাম, কি হ্যাঁ রে, আমাদের কি লাইট অন থাকে নাকি সব লাইট অফ থাকে কলেজে? তো সে বলল কি না, সব লাইট তো অফ থাকে। হঠাৎ করে আমি দেখলাম যে লাইটটা একবার ফ্লিকার হলো। ডাইসেকশন রুমে টোটাল 6টা জানলা। 6 নম্বর জানলাটা হলো সেই মর্গ রুমের সামনে। হঠাৎ আমি দেখলাম একটা ছায়ামূর্তি 6 নম্বর জানলার সামনে দাঁড়িয়ে, আর সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। 6 নম্বর জানলা থেকে 5 নম্বরে গেল, 5 থেকে 4 এলো, 4 থেকে 3 আর নেই। তারপরে হঠাৎ দেখলাম 2 সামনে গেল, 2 থেকে 1 এলো, আবার সে 1 থেকে 2, 2 পর 3 সে নেই, কিন্তু আবার সে 4, 4 পরে 5, 5 পরে 6। আমি ভাবলাম হয়তো কেউ গেছে চেক করতে যে বডিটা ঠিক আছে কিনা। কিন্তু যদি কেউ হাঁটে তাহলে তার ছায়ামূর্তি তো সবকটা জানলায় পড়বে, 3 নম্বরে কেন পড়বে না? হঠাৎ করে আমার মাথায় খেলল 3 নম্বর জানলার সামনে রাখা আছে আমাদের হিউম্যান স্কেলিটন। শুনেছিলাম সিনিয়রদের কাছে যে সেই স্কেলিটনটা রাত হলে জেগে ওঠে। সত্যি কি ওটা স্কেলিটন, নাকি আমার চোখের দেখা কোনো ভুল? হয়তো ঘুম পাচ্ছে, তাই হয়তো আমি ভুল ভাল দেখছি। কিন্তু না, আবারও তাই হলো। 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 1, 3 সামনে আবার গায়েব। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 3 সামনে আবার গায়েব। হঠাৎ দেখলাম সে ছায়া মূর্তিটা এইদিকেই তাকালো। আমি ভয়ে মাথা নামিয়ে নিলাম। আবার যখন কিছুক্ষণ পর তুললাম তখন দেখলাম সে ছায়ামূর্তি নেই। কিন্তু এবার আমার নাকে আসছে সেই সকালেরই তীব্র গন্ধটা, ফরম্যালিনের গন্ধ। এই গন্ধ খুব চেনা। এইখানে আসা এটা সম্ভব নয়, এটা সেই ডাইসেক্টেড বডির সঙ্গেই ছিল। হঠাৎ আমার বাঁ পাশে কানের সামনে একটা ঠান্ডা অনুভূতি, আর তার সঙ্গে ফিস ফিস করে কেউ বলল, কষ্ট হচ্ছে, আমাকে মুক্তি দে। আমি ভয়ে ওখানেই শিউরে উঠি। আমার শরীর আস্তে আস্তে ভারী হতে লাগে, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি বাঁদিকে ঘুরবো, দেখবো কে, কিন্তু কি হবে যদি হঠাৎ করে আমি দেখি যে সকালের ওই ডাইসেক্টেড বডি আমার পিছনে দাঁড়িয়ে। আমি চোখ বন্ধ করে ডান দিক নিয়ে দৌড়ে আমার রুমে চলে আসি। সেই রাতে আমি কাঁপতে কাঁপতে ঢাকার তলায় চুপচাপ শুয়ে থাকি,
কখন যে ঘুমিয়ে যায় তার কোনো ঠিক নেই। স্বপ্নে দেখি আমি ডাইসেকশন রুমে ওই বডিটাকে ডাইসেক্ট করছি। বডির চোখ খোলা, হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, কষ্ট হচ্ছে, আমাকে মুক্তি দে। টানা 3 থেকে 4 দিন আমি জ্বরে ভুগেছি ওর পরে। যদিও তারপরে আর কিছু হয়নি, আর জানতে পারি যে বডিটাকে পরের দিনেই দাহ কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। যদি এটা পছন্দ হয় তাহলে তোর চ্যানেলে দিস। থ্যাংক ইউ অখিলেশ, এটা একটা দারুণ ঘটনা পাঠিয়েছিস তুই, আর লিখেছিস খুব সুন্দর। আশা করছি আজকের ঘটনাটা আপনাদের খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর কমেন্টসে জানান যে কেমন লাগলো। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এই ঘটনাটা। আর সত্যি ভাবুন তো, যদি হঠাৎ করে ওইদিকে বাঁ দিকে ঘুরে সে দেখতো যে পিছনে দাঁড়িয়ে আছে ওই ডাইসেক্টেড বডিটা, কি হতো? যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আপনাদেরকে বেশি মেহনত করতে হবে না, শুধু করতে হবে একটা জিনিস, সেটা হলো ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। চাইলে ভয়েস নোটসও পাঠাতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।